ভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক গল্প। এটা ইশপের গল্প নয় দেখে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ল দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। বাস্তবতা কতটা সত্যি আর কতটা মানুষের মনের তৈরি, এই প্রশ্নকে কেন্দ্র করে এক ভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক গল্প বলেছে ডাক্তার মেধাতিথি বর্মন পরিচালিত ছবি এটা ইশপের গল্প নয়। নন্দনে আয়োজিত ১১তম দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত এই ছবির প্রদর্শনের পর দর্শকদের মধ্যে দেখা যায় স্বতঃস্ফূর্ত প্রশংসা। সম্পূর্ণ ছবির শুটিং হয়েছে পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমান টাউনে। সিনেমাটোগ্রাফি, শুটিং, ডাবিং, সাউন্ড ডিজাইন, এডিটিং, কালার গ্রেডিং, কালার কারেকশন থেকে শুরু করে কালার এনহ্যান্সমেন্ট, নির্মাণের প্রায় প্রতিটি ধাপই বর্ধমানকে কেন্দ্র করে সম্পন্ন হয়েছে। ছবিটির প্রযোজনায় রয়েছেন ডাক্তার জয়িতা সাহা, ডাক্তার নিপা মঞ্জুরি বর্মন এবং ডাক্তার ঝর্ণা বর্মন। সিনেমার সকল অভিনেতা অভিনেত্রীর অসাধারণ অভিনয় সিনেমাটিকে আরও সাফল্যের দুয়ারে পৌঁছতে সাহায্য করেছে। দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের প্রতিক্রিয়া প্রমাণ করল প্রচলিত গল্প বলার বাইরে গিয়ে তৈরি সিনেমার প্রতিও দর্শকের আগ্রহ যথেষ্ট গভীর। আর সেই সঙ্গে এই ফেস্টিভ্যালে সেরা ফিচার ফিল্মে দ্বিতীয় রানার্স আপ সম্মান জিতে নিল এটা ইশপের গল্প নয়। দারুণ অভিজ্ঞতা। আমি এর আগে ২-৩টে ছবিতে কলকাতা ছবিতে কাজ করেছি, খুব ছোট ছোট কাজ করেছি। এই চরিত্রটা করার জন্যে পরিচালক আরও ৮-১০ জনকে ক্যান্সেল করে দিয়েছিল। তারপরে আমাকে নিল, আমি থিয়েটারের লোক, আমি ৫০ বছর নাটক করছি। এই ছবিটা করে আমার প্রাণ ভরে গেছে। মানে এই চরিত্রটা আমার এত ভালো লেগেছে এবং চরিত্র চিত্রায়নের জন্যে আমি পরিচালককেও ধন্যবাদ দেবো এবং আমি নিজেও কিছুটা করেছি। এই ছবিটা করে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি। জানি না এরপরে আর পারবো কিনা করতে। এখন দর্শক তো খুবই ভালো বললো। হ্যাঁ, এটা দীর্ঘ ৯ বছরের সংগ্রাম করে দেবে এই ছবি। কারণ বর্ধমানের সব কিছু নিয়ে কলকাতাকে হারিয়ে দিয়ে আমরা কলকাতার কাছে না গিয়ে এই বর্ধমানের ওপর বেশ করে এই ছবিটা করেছি এবং আবার এর পরের ছবির জন্য আমরা তৈরি হচ্ছি। আমার নাম ডক্টর মেধাতিথি বর্মন। আপনাদের ইশপের গল্প নয়, এখানে তো দেখছি প্রচুর উৎসাহ হচ্ছে, লোকের মুখে মুখে এত আনন্দ। আপনার কেমন লাগলো এখানে ডিরেকশন দিয়ে? আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে এটা মানে নন্দনের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায় যে এটা স্ক্রিনিং হবে এটা আমি এক্সপেক্ট করিনি, আমাদের গোটা টিমের কেউই এক্সপেক্ট করেনি। এবং সেটা সুযোগ দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং তিয়াশা মুভিজরা যে আমাদের এটা দিয়েছেন তার জন্য তাদের প্রতি আমরা তাদের লটস অফ থ্যাঙ্কস এবং আমরা প্রচণ্ড কৃতজ্ঞ তাদের প্রতি। এবং আমাদের সিনেমাটা ওনারা সিলেক্ট করেছেন স্ক্রিনিংয়ের জন্য এবং নমিনেটেড হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, তার জন্য আমি ওভারওয়েল বলতে পারেন। এবং এই সিনেমাটা ৯ বছর ধরে তৈরি হচ্ছে। ২০১৬ সালে এটার শুটিং শুরু হয়, মাঝখানে ২-৩ বছর করোনার জন্য আমরা কিছু করতে পারিনি এবং তারপরে ২০২৫-এ এটা শেষ হয়। প্রায় ৯ বছর ধরে হয়েছে এবং এটার পেছনে প্রত্যেকজন আমার কলাকুশলী থেকে আরম্ভ করে টেকনিশিয়ান, ক্রিউ সবারই মানে বিভিন্ন সময় বিভিন্ন ইমেন্স পরিশ্রম। এটা সিনেমা অবভিয়াসলি এটা কালেকটিভ আর্ট, তো সেক্ষেত্রে সবার প্রতি আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের টিমকে, আমার ক্রিউকে, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমার এত লোকজন যে আসতে পেরেছে তার জন্য, এবং সবাই আসছেন, অনেকে আসতে পারেননি এবং তারা এলে আরও ভালো লাগতো। আমি খুবই খুশি এই বিষয়ে নিয়ে, কিছু বলার অপেক্ষা রাখে না। এখানে যে স্ক্রিনিং হলো এটা কি আপনার প্রথমবার নাকি দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর আগেও আপনি স্ক্রিনিং করেছেন? না, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর ক্ষেত্রে এটা আমাদের প্রথম ইয়ের এটা। আর এটা এর আগে নন্দনে আগে আমরা মানে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় মানে আমার বড় হয়ে ওঠা বর্ধমান জেলা শহরে, এবং এটা বানিয়েছি আমরা ওই শহরে বসেই। সমস্ত কলাকুশলী, প্রত্যেকজন ক্রাফটম্যান যারা যারা কাজ করেছেন সবাই সেখানকারই, মোস্ট অফ দেম। তো সেইখানে আমরা একটা করেছিলাম স্ক্রিনিং আগের বছর ২৪শে আগস্ট, ঠিক আছে। সো আর আজকে এটা হলো ঠিক প্রায় ১ বছর বাদে। দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালের ক্ষেত্রে এটা আমাদের ফার্স্ট। আশা করি পরবর্তীকালেও আমাদের সাথে এই কোলাবোরেশন আমরা পাঠাতে পারবো পরের প্রজেক্ট ওনাদের কাছে, আশা রাখি। এটা বেসিক্যালি মানসিক সাইকোলজিক্যাল ড্রামা। এটা মানসিক স্বাস্থ্যের উপরে ভিত্তি করে একটা করা আছে। আপনারা দেখেছেন সিনেমাটার মধ্যে যে মেন্টাল ট্রমা এবং তার গ্রেভ কনসিকুয়েন্সেস কি হতে পারে, তারই একটা ছোট্ট করে একটা প্রতিচ্ছবি আমরা ধরার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে যারা আমাদের সমাজের যারা মানসিকভাবে চ্যালেঞ্জ যাকে আমরা বলতে পারি, বা যাদের আমরা সোজা কথায় পাগল বলে থাকি, ইনসেইন, তাদের ক্ষেত্রে মানে তাদের যে সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ট্রিটমেন্ট
হয়ে থাকে না অনেক সময়, এবং তাদের মনের অন্তর্দ্বন্দ্বটা যে আমাদের মতো যারা সো কল্ড সেন পারসন তারা যে বুঝতে পারি না, এটাই আমাদের মেন ছবির মেসেজ বলতে পারেন। সেরকম করে অ্যাপারেন্টলি কিছু মেসেজ দেবো বলে সিনেমাটা করিনি, গল্পের সাথে সাথে নিরিখে যে মেসেজটা সাধারণ মানুষ যদি পেয়ে থাকেন তাহলে আমাদের এই প্রচেষ্টাটা সাফল্যমণ্ডিত এবং প্রচেষ্টা সাকসেসফুল করে আমি মনে করব। 23rd আগস্ট এখানে ঘোষণা করা হবে যে কার ফিল্মটা সব থেকে বেটার হয়েছে, তো আপনার কিরকম আশাবাদী? আমাদের আশাবাদী, নিজের ফিল্ম আশা করতে তো দোষ নেই, ভালো লাগে, যদি হয় তো খুবই ভালো লাগবে। তবে কিছু মানে পজিশন পাক বা না পাক, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সাথে যে এইটা আমাদের এই যে যোগাযোগটা হলো, এটা অনেক মূল্যবান, এবং লন্ডনে দেখানো হয়েছে, এটা সত্যিকারের আমাদের কাছে একটা বিশেষ পাওনা যাকে বলতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ। আপনাদের চ্যানেল যারা যারা এসেছেন তাদের ক্ষেত্রে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের কভার করছেন। আশা করি আরো বৃহত্তর অডিয়েন্সের কাছে, দর্শকের কাছে আমরা আপনাদের থ্রুতে পৌঁছতে পারবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর জয়িতা সাহা, আমি একজন প্রডিউসার, এটা এইসবের গল্প নয় মুভিটার। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে যে হইচই পড়ে গেছে ঈশপের গল্প নয় দেখার পর থেকে, তো আপনি যদি এই যে ফিল্মটা বানিয়েছেন এরপরে এটাকে আরো কিভাবে প্রমোট করতে চান? না, এইটা আমরা মেইনলি, আমরা তো ডাক্তার, তো আমরা মানুষের যে মন নিয়ে বেশি অ্যাকচুয়ালি দেখি বলেই আমাদের মুভিটার মেইন টার্গেট ওটাই ছিল। এটা আরো আমরা মানুষের মধ্যে ওটা তুলে ধরতে চাই, আরো যেইভাবে ওটিটি হোক বা ইউটিউবে হোক আমরা এটাকে প্রচারে আনতে চাই। কারণ ক্লেপ্টোমেনিয়া যেটা নিয়ে আমাদের এই বিষয়টা মুভিটা, এটা অনেকে জানে না, অবগত নয়, তারা ভাবে যে এরা হয়তো চোর বা মানে গিলটি ভাবে, ওইভাবে তার অনেক সময় এটা যে একটা রোগ সেটাই অ্যাকচুয়ালি তুলে ধরার জন্য আমাদের এই মুভিটা করা হয়েছিল। তো তাই জন্য যতটা পারবো আমরা চাইছি, চেষ্টা করছি যে এটা যতটা মানুষের কাছে যাওয়া যায় ওটিটির মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। যে কোনো ফিল্ম মেকারদের জন্য নন্দনে স্ক্রিনিং হওয়া হচ্ছে একটা ড্রিম। তো আমি ভীষণই থ্যাঙ্কফুল পিয়াসা এবং দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে, যে ওরা এরকম নন্দনের মতো জায়গায় আমাদের মুভিটাকে মনে করেছে যে সিলেক্ট করা এবং অফিসিয়াল স্ক্রিনিং করা। ডেফিনেটলি এখন আমরা ওয়েট করছি রেজাল্টের জন্য, দেখি আমাদের কিরকম হয়, রেজাল্ট কি হয়, আমরা কিছু জিততে পারি কিনা, কিন্তু হ্যাঁ মানুষদের ভালো লেগেছে, এটাই আমাদের পরম প্রাপ্য।